বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি। আজকে আলোচনা করব ব্রোজোডেক্স এলএস সিরাপটি নিয়ে। সিরাপটি কেন ডাক্তারবাবু প্রেসক্রিপশন করেন এবং এর কি কি ব্যবহার আসে, এটার সাইড এফেক্টগুলো কি কি এবং এর বিভিন্ন দিকগুলি নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। প্রথম হচ্ছে ব্রোজোডেক্স এলএক্স। ব্রোজোডেক্সের বি এর মানে হচ্ছে বালগাম। বালগাম মানে হচ্ছে মিউকাস, মানে কফ। যাদের কাশির সঙ্গে প্রচুর পরিমাণে কফ যায় সেই সমস্ত রুগীদের ক্ষেত্রে ডাক্তারবাবু ব্রোজোডেক্স এলএস সিরাপটি দিয়ে থাকেন। এলএস যে শব্দটি আছে সেটার মানে হচ্ছে লেভোসিট্রাজিন। ঠিক আছে, যাদের কাশির সঙ্গে আপনার ইচিং, হ্যাঁ, ইচিং ইচিংয়ের প্রবলেম থাকে সেই সমস্ত রোগীর ক্ষেত্রে এই লেভোসিট্রাজিন টা ব্রোজোডেক্স এলএসটা দেওয়া হয়ে থাকে। এটার কম্পোজিশনগুলো কী কী হতে পারে? কম্পোজিশনগুলোর মধ্যে আছে লেবু সালবুটামল সালফেট, অ্যামব্রোক্সল এসিএল, গুইফেনেসিন এক্সপেক্টোরেন্ট। ঠিক আছে, তো এটা কি কি পরিমাণে থাকে? লেবু সালবুটামল সালফেট এটা 1 গ্রাম থাকে, অ্যামব্রোক্সল হাইড্রোক্লোরাইড 30 mg এবং গুইফেনেসিন এক্সপেক্টোরেন্ট এটা 50 mg থাকে। তো এটা কোন সময় ব্যবহার করা হয়? এটা 3টি কারণে ব্যবহার করা হয়। প্রথমত হচ্ছে মিউকোলাইটিক, মানে কফের পরিমাণ যদি বেশি হয় তাহলে এটা ডাক্তারবাবু প্রেসক্রিপশন করে থাকেন। এটা কি করে? যদি ফুসফুসের মধ্যে গাঢ় কফ হয়ে থাকে, কফ যদি হয়ে থাকে তাহলে এই সিরাপটা ওই কফটাকে পাতলা করতে সাহায্য করে। দ্বিতীয় হচ্ছে ব্রঙ্কোডায়ালেটর। এই সিরাপটা কি করে? ব্রঙ্কাই যে আছে ফুসফুসের মধ্যে ব্রঙ্কাই ব্রঙ্কিউল থাকে, সেই সমস্ত ব্রঙ্কাই ব্রঙ্কিউলের মধ্যে ঢুকে গিয়ে ব্রঙ্কাই ব্রঙ্কিউলকে ফ্রি করে দেয় এবং মাসেলকে রিল্যাক্স করে দেয়, যাতে আমাদের অনেক সময় কাশি হলে পরে শ্বাস প্রশ্বাস নিতে অনেক কষ্ট হয়ে থাকে। তাহলে পরে সেটা মাসেলকে অনেক রিল্যাক্স করে দেয় যাতে শ্বাস নিতে সুবিধা হয়ে থাকে। বিশেষ দ্রষ্টব্য, এই সিরাপটি এবং যে কোনো মেডিসিন উইদাউট ডক্টর অ্যাডভাইস অর প্রেসক্রিপশান গ্রহণ করা উচিত নয়। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং এই সিরাপটি যথাসম্ভব গর্ভবতী মা এবং শিশুদের থেকে দূরে রাখার চেষ্টা করবেন। আবার নতুন ভিডিও নিয়ে আবার আসবো। নমস্কার।